আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা ভিডিও নিয়ে। তো দেখো, এটা হলো আমাদের সেহরির খাবার। তো 27 রোজা রাখবে সবাই আমাদের বাড়ির, আমার দুই মামুনি, তাসমিনের পাপা, আমি তো রোজা রাখি সবসময়ই, আর ওরাও রাখবে 27 রোজা বলে। 27 রোজা উপলক্ষে আজকের এই ভিডিও। তো তোমরা প্রথম থেকে দেখতে থাকো। আমি সেহরি সাধারণত তোমাদের সামনে শেয়ার করি না, কেননা আমি একা রোজা করি। তো আমার যেমন তেমন আমি খাই। আমি সেহরিতে কোনো সময় মুড়ি খেয়ে নিই, কোনো সময় খেজুর খেয়ে রোজা রাখি, কোনো সময় রুটি খেয়ে রোজা রাখি, সেই জন্য তোমাদের সাথে অত শেয়ার করি না। তো দেখো, আজকে আমরা সবাই মিলে সেহরি করলাম। আলহামদুলিল্লাহ আমার তো খুব আনন্দ হচ্ছিল আর খুব ভালো লাগছিল। তো সবাই সেহরি খেয়ে নিয়েছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সব কাজ করে, বাসি কাজ করে নিয়ে, তো আজকে তো আর রান্না নেই সকালবেলায়, সেই জন্য দেখো আমার এই রান্না চালাটা, উসরাটা আমি লেপতে আরম্ভ করে দিয়েছি। তো অনেক দিন ধরেই আলু ছিল উসরাটায়, খুব নোংরাও হয়েছিল, আর সামনে ঈদ, সেই জন্য আরও আমার উসরাটাকে একদম লেপে পুঁছে পরিষ্কার করে নিচ্ছি যাতে একটু সুন্দর লাগে। তো দেখো, সব কাজ কর্ম সেরে আমি আমার এই উসরাটা পরিষ্কার করে নিচ্ছি। ওই ওপরটা রান্না চালা, এইখানেই রান্না করা হয়। ওইদিকে আমার দুটো চুলো করা আছে, রান্না করি। আর আজকে এই 27 রোজা উপলক্ষে এই ভিডিওটা। 27 রমজানে রোজা করেছে সবাই। তো আমি এতটাই খুশি হয়েছি তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না। একসাথে এই প্রথমবার আমরা 4 জনের রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ। তো আমি খুব খুশি হয়েছি, তো বলে বোঝাতে পারবো না। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করেছি যে আমরা 4 জনে একসাথে রোজা করতে পেরেছি। আর আমার ছোট মামুনি 7 বছর বয়স, তো ও একটা রোজা আগে করেছিল, আর এই একটা রোজা, ওর দুটো রোজা কমপ্লিট হলো। তো 7 বছর বয়সে দুটো রোজা কমপ্লিট করেছে, আমার খুব ভালো লাগছে। আর আমার বড় মামুনিও রোজা করেছে, ওই ছাড়া রোজা যেমন মেয়েরা করে আর কি, সেই রকমই। তো দেখো, আজকে খুব খুশি। আর এই সকাল দিকে রান্না বান্না নেই বলে এই ফাঁকে আমি আমারও হাতের কাজগুলো সব সেরে নিলাম, বুঝতেই পারছো। তো দেখো, আমার খুব সুন্দর করে লেপা পোছা হয়ে গেছে, একদম পরিষ্কার করে, আর শুকিয়েও গেছে। খুব রোদের তাপ, তো এখন কিন্তু খুব রোদ দিচ্ছে, আর রোদের প্রচণ্ড তাপ। এ দেখো আমার এই চুলো, আমি এখানেই রান্না করি, আমার সব রান্না এখানেই। তো আমি খুব সুন্দর করে দেখো চুলো দুটোকেও নতুন সাজিয়ে দিয়েছি, আর এখানেই বসে বসে আমি রান্না বান্না করি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো দেখো কেমন লাগলো আমার চুলো দেখে, পাইপ চুলো। একদিকে এক চুলো, একদিকে দুটো মুখ আছে। তো এক চুলোটা আমি কোনোদিনই জ্বালি না, তো দুটোতেই আমি রান্না করি। আমার দুটোতেই রান্না করতে ভালো লাগে, গ্যাসের থেকে বেশি ভালো লাগে আমার চুলোয় রান্না করতে। আর দেখো কাজকর্ম করতে করতে অতিথি চলে এসেছে, 3টে অতিথি চলে এসেছে বড় বড়। আর ওই আমগুলো পেরে পেরে খাচ্ছে আমাদের ওই টালির চালে বসে, দেখো 3টে। আর এদিকে আমার মামনি, আরহাম বাবু সবাই দেখছে বাঁদর এসেছে বলে। দেখো আম খাচ্ছে, আর আমগুলো কেমন ফেলেছে দেখছো, একটু একটু খাচ্ছে আর ফেলে দিচ্ছে। এইবার আসবে আর যাবেই না, এখন কতদিন থাকবে, তারপরে আবার ঠিক আমগুলো আর একটু বড় হবে, তখন এসে আবার আমগুলো জড়িয়ে দেবে। এ দেখো আমার মামনি কি করছে দেখেছো, বাটুল দেখলি পালাবে। আর আম দেখতে খুব মজা করে বসে বসে আম খাচ্ছে। হ্যাঁ, মনের সুখে বসে বসে আম খাচ্ছে। আর আমাদের টালিগুলো, এত টালিগুলোর ওপর দিয়ে যাবে তার ঠিক নেই। তো টালি থেকে ছাদের উপরে চলে গেল। তো দেখো আমি ফাইনালি দুপুরবেলায় জোহরের নামাজ পড়ে খানিক পর, 2 ঘন্টা পর, কোরআন শরীফ তেলাওয়াত করার পর আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রোজা রেখে আমার মামিরা বেশি কিছু খেতে পারে না, সেই জন্য তরকারিতে শুধু চিকেন কষা রেখেছি, চিকেন কষা ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজি ছোলাও করে নিয়েছি।
আর বাকি আমি চলে এলাম রান্না বান্না শেষ করে আমি ফল কাটতে বসে পড়লাম, কেননা এগোতে পারবো না, নাহলে ইফতারের সময় হয়ে যাবে। সেই জন্য একে একে সমস্ত ফল কেটে নেব আমি। আমার ছোট মামুনি, মা আর কত ঘন্টা বাকি আছে, মা আর কত ঘন্টা বাকি আছে, এরকম করতে 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 বিকাল হয়ে গেল। তো বিকেলবেলায়ও ফল কাটি যখন, তখনও বলছি মা আর কতটুকু বাকি আছে। তো ছোটোবেলায় এরকম সবাই করে যে মা আর কতক্ষণ টাইম বাকি আছে, বলো না বলো না। আমরাও এক সময় করেছিলাম, এখন আমার মেয়েরা করছে। তো রোজা রাখলে ওরকমই মনে হয়, কিন্তু সন্ধ্যাবেলায় মনে করে অনেক কিছু খাবো, পেট ভর্তি করে খাবো, সব রকম খাবো, এটা আনো ওটা আনো, একটা আবদার করে থাকে। কিন্তু মুখে পানি দেবার পর আমার মামুনিরা কিচ্ছু খেতে পারে না। প্রথমবারেও রোজা করেছিল, তখনও ওরকম করেছিল, আর দ্বিতীয়বারেও তাই। পানি খাওয়ার পর কিন্তু আমার দুই মামুনি সেভাবে কিছু খেতে পারে না। আর রাতেও ভাতেও তাই একই ব্যাপার। সেই জন্য এত কিছু আয়োজন করা, তাও আমার মামুনিরা খেতে পারিনি গো। অনেক কিছু খাবার পড়েছিল শেষ অবধি। তো একে একে দেখো আমি সব ফলগুলো কেটে ফেললাম, আর ভালো করে ধুয়ে কিন্তু কেটেছি। আর অবশেষে আঙুরগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো, এদিকে রেডি করা হচ্ছে, ওদিকে ছোলা পেঁয়াজি। আর এখানে একটা ইফতারি আমি একজনকে দেবো, সেই আছে। আর বাকি আমার যা দেখারে একটু দেবো, আমার শ্বশুর আব্বাকে দেবো। সেই জন্য এতগুলো পাত্রে কোনটা কেমন দিতে হবে সব কিছু একসাথে আমি রেডি করছি। আর এই সন্ধ্যাবেলাটাই তো সবাই জানে যে ইফতার রেডি করা যে কতটা মাথায় চাপ থাকে প্রত্যেকটা মেয়েদের, এটা সবাই ভালো করেই জানে, এটা নতুন করে আর কিছু বলা লাগে না। তো প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফদেরই এই কাজটা হয়েই থাকে এই রমজান মাসে। খুব একটা চাপের কাজ এবং তাড়াতাড়ি করতে হয়, যাতে মাগরিবের সময় না হয়ে যায়, তার আগে কিন্তু রেডি করতে হয়। তো দেখো আলহামদুলিল্লাহ আমি একে একে ফল কেটে একবারে খুব সুন্দর সাজিয়ে ফেলেছি। দেখো আজকে আমার 27শে রমজান। তো আজকে আমার এইটা ইফতারিটা হলো 27শে রমজানের ইফতারির আয়োজন হয়েছে। আর এটাই হলো আমার শেষ ইফতারির আয়োজন। আর ইফতারির ভিডিও আমি শেয়ার করব না তোমাদের সাথে, এটাই আমার শেষ ইফতারির ভিডিও। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, অবশ্যই কমেন্টে জানিও, আর ভালোবাসা দিতে থাকো। আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বুঝতেই পারছো নতুন চ্যানেল, কিছুদিন ভিডিও দিতে পারিনি, সেই জন্য চ্যানেলটা একটু ডাউনের দিকে চলে গেছে। তো তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো, ভালোবাসা দিতে থাকো এইভাবেই, তাহলে আমাদের ভিডিও বানাতেও একটু আগ্রহ হয়। তো তোমরা কিন্তু পাশে থেকো। আর এটা হলো আমার শেষ 27শে রমজানের ইফতারি। তো একদম রেডি করে ফেলেছি সব। এ দেখো মাগরিবের সময় হয়ে গেছে, আর আমার দুই মামুনি একদম রেডি হয়ে ইফতারি খাচ্ছে, বিসমিল্লাহ করে ফেলেছে। তো দেখো আমার মামুনির মুখে কত হাসি, ইফতার করেছে, পানি খাচ্ছে, সারা দিন রোদের তাপ সহ্য করে আমার মামুনি রোজা করে ফেলেছে। আমার তো এতটাই আনন্দ হচ্ছে তোমাদের আর আমি বলে বোঝাতে পারবো না। এতটাই আনন্দ হয়েছে যে আমরা চারজনই 27শে রোজা কমপ্লিট করতে পেরেছি, খুব ভালো লাগছে। তোমরা দোয়া করো যেন পরের বছর আরও আমার দুই মামুনি রোজা করতে পারে। তোমরা কিন্তু অবশ্যই দোয়া করো আমার মামুনিদের হারে। আর এই যে আমার রাতের খাবার রেডি করে ফেলেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো জানাতে একদম ভুলো না। আর তোমরা সবাই পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এতটাই। আল্লাহ হাফেজ, তোমরা সবাই দোয়া করো।